তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় হিট ইমার্জেন্সি মোডে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি। বিপজ্জনক গরম থেকে বাসিন্দাদের সুরক্ষায় নগর কর্তৃপক্ষ নিয়েছে একাধিক বিশেষ উদ্যোগ। বুধবার থেকে শহরের 5টি বড় জুড়ে শত শত কুলিং সেন্টার চালু করা হবে। লাইব্রেরি, স্কুল, হাসপাতাল ও সিনিয়র সেন্টারগুলোকে অস্থায়ী শীতল আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ছুটির পুরো সপ্তাহ জুড়ে জ্যাভিটস সেন্টার ও কুলিং সেন্টার হিসেবে খোলা থাকবে। প্রথমবারের মতো শহর জুড়ে মোতায়েন করা হচ্ছে 15টি মোবাইল কুল ভ্যান। এসব ভ্যানে নার্স ও প্যারামেডিকরা বিনামূল্যে পানি, ইলেকট্রোলাইট পানীয় ও সানস্ক্রিন বিতরণ করবেন। পাশাপাশি অসুস্থদের স্বাস্থ্য পরীক্ষা, কুলিং সেন্টারে পৌঁছে দেওয়া এবং ঝুঁকিতে থাকা প্রবীণদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার ব্যবস্থাও থাকবে। এদিকে 2200-এর বেশি লিঙ্ক NYCQSকে নিকটতম কুলিং সেন্টারের তথ্য দেখানো হবে। বাইরে কর্মরত শ্রমিকদের জন্য চালু করা হচ্ছে বিশেষ পপ আপ কুলিং স্টেশন, যেখানে থাকবে মিস্টিং ফ্যান এবং ঠান্ডা তোয়ালের ব্যবস্থা। কর্মকর্তারা বলছেন, তাপজনিত অধিকাংশ মৃত্যু বাইরে নয়, বরং শীতাতপ নিয়ন্ত্রণবিহীন ঘরের ভেতরেই ঘটে। তাই সবাইকে পর্যাপ্ত পানি পান, অপ্রয়োজনে রোদ এড়িয়ে চলা এবং বিশেষ করে প্রবীণ স্বজনদের নিয়মিত খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন।